পিঠেপুলি মেলা শুরু হতে চলেছে গোবরা সম্প্রীতি ময়দানে। শীত মানে উৎসবের মরশুম, আর তার শুরু পিঠেপুলি দিয়ে। এদিন পিঠেপুলি উৎসবের খুঁটি পূজা ও ব্যানার উন্মোচন হলো রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরির হাত ধরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার গোবরা পঞ্চায়েত পার্শ্বস্থ সম্প্রীতি ময়দানে শুরু হতে চলেছে পিঠেপুলি উৎসব। এই উৎসবের আয়োজনে গোবরা সম্প্রীতি উৎসব কমিটি এখানে এক ছাতার নিচে মিলবে জিভে জল আনা হরেক রকমের টাটকা পিঠে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও স্টল থেকে কিনে খেতে পারবেন পিঠে। উৎসবে প্রতিযোগিতাও থাকছে, স্বাদের সেরা পিঠের তকমা পেলেই জুটবে পুরস্কার। এই গোবরা সম্প্রীতি উৎসব কমিটির আয়োজনে দ্বিতীয় বর্ষের পিঠেপুলি ও সম্প্রীতি উৎসব। এদিন খুঁটি পূজা ও ব্যানার উন্মোচন করেন রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতি বছরই এই পঞ্চায়েতের অফিসের পাশে যে মাঠ, সেই মাঠে সম্প্রীতি উৎসব হয় পিঠেপুলি উৎসবের মাধ্যমে। এবছরও 10ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত সেই উৎসবের আজকের খুঁটি পুজো করে সেই সম্প্রীতি উৎসবের শুভ সূচনা হলো। সেই খুঁটি পুজো উৎসবে খুঁটি পুজোর দিন আমি উপস্থিত ছিলাম। এখানকার পঞ্চায়েতের উপপ্রধান আমাদের দীপক পয়ড়া, বিশ্বরঞ্জন মিশ্র এই উৎসব কমিটির সভাপতি সহ আমাদের এখানে যারা পঞ্চায়েতের সদস্যরা আছেন, আমাদের শুভানুদ্দায়ীরা আছেন, আমাদের সাবির ভাই, আমাদের মিরাজুল ভাই সহ মাজেদ ভাই, সুনীল মাইতি, সুকুমার বাবু, এই উৎসব কমিটি যারা মূল কর্ণধার আয়োজকবৃন্দ তারা সবাই আছেন। প্রতি বছরই এই ধরনের উৎসবের মাধ্যমে এখানে বহু মানুষ উপস্থিত হন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব প্রতি বছরই পালিত হয়। এবছরও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হয়ে থাকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে, যেটা আমাদের সমাজে সবথেকে উৎসবের ক্ষেত্রে যেটা মানুষের গ্রহণযোগ্যতা থাকে। মানুষ সেখানে সবাই এখানে উপস্থিত থাকেন, ছাত্র থেকে মায়েরা থেকে সমস্ত ধরনের মানুষ, হিন্দু মুসলিম সবাই মিলে এই সম্প্রীতি উৎসবে আসেন। আমরা সম্প্রীতি এই গোবরা অঞ্চল এমন একটি জায়গা যেখানে হিন্দু মুসলিম একসাথে বাস করেন। এখানে সবাই ভাই ভাই হিসাবে বাস করেন, এখানে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। সেই সম্প্রীতি উৎসব একটা নতুন করে বার্তা দেয় প্রতি বছরই, তাই এবছর তার শুভ সূচনা আজকে হলো। খুঁটি পুজো মূল হচ্ছে খুঁটি পুজো। এখানে আমাদের একটা বাঙালির আমরা যারা পুজো অর্চনা করে থাকি, হিন্দু ধর্মের মানুষ, এই বাংলার মানুষ, শুধু হিন্দু নয়, এখানে সব ধর্মের মানুষই পুজো অর্চনা আরাধনার সাথে থাকে, সব উৎসবের সাথে থাকে। এটা প্রতি বছরই এই উৎসবের আগে খুঁটি পুজো হয়। সেই খুঁটি পুজো এবং ব্যানার উদ্বোধন করে আজকের শুভ সূচনা করা হলো। আগামী 10ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে গোবরা পিঠেপুলি ও সম্প্রীতি উৎসব। চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে বসবে প্রায় শতাধিক স্টল। এছাড়াও স্থানীয় এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই এলাকার সমস্ত ধর্মের মানুষ, সমস্ত স্তরের মানুষ এই অনুষ্ঠান যেরকম প্রাঙ্গণে আসবেন, অনুষ্ঠান উপভোগ করবেন। যারা খেলা ভালোবাসেন খেলা দেখবেন, খেলায় অংশগ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে আমাদের এই সর্বপ্রথম নন্দিনী মেলার পরে চেষ্টা করছি আমরা বৃহত্তর মেলা হিসাবে যাতে আমরা তৈরি করতে পারি। মানুষের কাছে কেনাকাটার জন্য 10 টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কেনাকাটার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমাদের গোবরা সম্প্রীতি উৎসব কমিটি বদ্ধপরিকর। গোবরার সম্প্রীতি ময়দানে সকলকে রইল আমন্ত্রণ, সাদর আমন্ত্রণ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। মহিলা কাবাডি প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। দ্বিতীয় বছর, প্রথম বছর আমাদের উৎসব হয়েছিল, দ্বিতীয় বছর আমাদের এই সম্প্রীতি মাসে 10 তারিখ থেকে 20 তারিখ আমাদের অনুষ্ঠান হবে, মেলা চলবে। তার আগে আমাদের বাঙালিদের যেভাবে মেলা পার্বণে খুঁটি পুজো হয় প্যান্ডেলে, সেইভাবে আমরা খুঁটি পুজো আজকে করলাম। উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক অখিল গিরি মহাশয়, ওনার হাত দিয়েই আমরা খুঁটি পুজো করলাম। পরবর্তী দিনে আমাদের যে সকল প্রোগ্রামগুলো আছে আমাদের সভাপতি সাহেব তুলে ধরেছেন। আমরা আগের বছর অগুছালোভাবে খুব কম দিনের মধ্যে মেলাটা করেছিলাম, যেহেতু প্রথম বছর। এবছর আমরা
উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা করছি যাতে মেলাটা আরও বাড়ানো যায়। মাঠের পরিধিটা আমরা বাড়িয়েছি, মেলার পরিধিও আমরা বাড়াচ্ছি। আস্তে আস্তে আমরা এই মেলাটাকে আরও বড় করার চেষ্টা করছি এবং অনুষ্ঠানগুলো আগের বছর যেভাবে আমরা অনুষ্ঠান করতে পেরেছিলাম না, এবছর প্রত্যেকটা শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেক দিনের একটা ভালো অনুষ্ঠান রাখছি। সবচেয়ে দুটি অনুষ্ঠান যেটা চমকপ্রদ অনুষ্ঠান, যেটা আমাদের রামনগর বিধানসভায় সচরাচর হয় না, দিদি নম্বর 1 এবং আমাদের এই যে সেরা বাংলা সেরা সুন্দরী, এবং এটা সম্পূর্ণ হবে বাঙালিয়ানার উপর। আমরা কিছুদিনের মধ্যেই আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করব, নিয়মাবলীগুলো প্রচার করব। কিন্তু আগে থেকেই আমি বলে রাখি, আমাদের এইটা সভাপতি সাহেব যেটা ঘোষণা করলেন যে রামনগর তিলোত্তমা নামে যে অনুষ্ঠানটা হবে, তো বাংলার যে কোনো কোণা থেকে যে কোনো 14 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলা বা মেয়ে তারা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের বাঙালিয়ানা বজায় থাকবে। তাই আমরা ওখানে বাধ্যতামূলক করেছি যে বাঙালি শাড়ি এবং বাঙালি শাড়িটা ইউজ করা হবে ওই অনুষ্ঠানে, তাছাড়া অন্য কোনো ড্রেস আমরা সেখানে অ্যালাউ করছি না। তার সঙ্গে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রেখেছি। আমাদের একদিন থাকছে আমাদের নটরাজ সাংস্কৃতিক অনুষ্ঠান, নটরাজ ডান্স ক্রিয়েশনের মাধ্যমে, যেটা যে অনুষ্ঠানের মূল কর্তা যিনি মহুয়া, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্বের মেয়ে। আপনারা সাংবাদিকরা জানেন যে কিছুদিন আগে তিনি দেবী চৌধুরানীর বইয়ের যেটা অনুষ্ঠান করেছিলেন, এবং সামনে আমাদের দুদিন আগেই দীঘার উপরে বইটা প্রমোশনটা হলো, সেই মহুয়ার গ্রুপটা করেছে, সেই গ্রুপ দ্বারা আমাদের অনুষ্ঠান হবে। তারপরে আমাদের আমরা বেশিরভাগ মহিলাদেরকে প্রাধান্য দিচ্ছি এই অনুষ্ঠানে। যেমন আমাদের স্বনির্ভর গোষ্ঠী, নজরুল গোষ্ঠী পাশে আছে। আগের বছরও আমরা তাদের হাত দিয়েই পিঠাপুলি অনুষ্ঠানটা করেছিলাম। পিঠাপুলির 12টা স্টল হয় এবং ওই আমাদের নজরুল সংঘের মায়েরাই ওই পিঠাপুলির স্টলগুলি দিয়ে থাকে। এবছরও তাদের দ্বারাই পরিবেশিত হবে সেই পিঠাপুলির অনুষ্ঠান। নামটা মিনহাজুল ইসলাম, সম্প্রীতি উৎসব কমিটি, আমি সম্পাদক। এই খুঁটি পূজা ও ব্যানার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরা সম্প্রীতি উৎসব কমিটির সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন সহ সভাপতি দীপক কুমার পায়রা, মামনি চন্দ্র বারিক, সুনীল মাইতি, সাবির আলী, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবশঙ্কর পাত্র, সহ সম্পাদক উত্তম পণ্ডা, শেখ মাজেদ, সুকুমার জানা, অঞ্চন পানিগ্রাহী, সঞ্জীব দে, ক্যাশিয়ার জ্যোতিপ্রকাশ প্রধান, হিসাব রক্ষক রঞ্জন মাইতি, শেখ রফিক প্রমুখ। আজকে খুঁটি পুজো হলো। হ্যাঁ, খুঁটি পুজো, তারপরে আমাদের 10 তারিখ থেকে 20 তারিখ অবধি মেলা থাকবে। খুঁটিপুলি অনুষ্ঠানে বিভিন্ন রকমের আইটেম, মহিলারা বিভিন্ন রকমের আইটেমের পিঠে, মানে শীতের যে পিঠেটা হয় সেই বিভিন্ন রকম আইটেম হবে এবং সবার খাওয়ার জন্য নিয়ে যাওয়াও, খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিক্রি হবে, নেওয়া যাওয়ানো পার্সেল করে বাড়িতেও নিয়ে যাবে। 40 রকমের পিঠে এখানেই বানাবেন আপনারা? আমরা বানাই, এখান থেকে পার্সেল করেও কেউ নিয়ে যায়, সেটাও ব্যবস্থা আছে, বা আমরা নিজেরা এখানে এসেও কেউ এখানে খাওয়ার সেইভাবে আমরা প্রস্তুতি রাখি। আর আমাদের গোবরা নজরুল সংঘ সমবায়ের যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, ওনারাই এইসব আয়োজন করে, ঠিক আছে। আর 10 দিন 12 দিন ধরে আমাদের এই মেলাটা হয়। এই 10-12 দিনে প্রায় আমাদের 30 থেকে 35 রকমের পিঠের আইটেম আমরা রাখি, আর সব রকমের প্রস্তুতি আছে। এবছরও সেই রকম আমরা চেষ্টা করব গত বছরের মতো, হ্যাঁ, আর একটু ভালো করার। আপনার নাম? আমি রুমা মিশ্র, গোবরা নজরুল সংঘ সমবায়ের একজন সদস্য, আর এই গোবরা জীবিত প্রাণী মিত্রের কাজ করি। গোবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।